আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে প্রেস করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন উইন্ডো বারে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করুন। আপনার ফাইলটি যদি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয় তাহলে এখানে সর্বপ্রথম শো করবে। যদি আপনি অন্য ফোল্ডারে ডাউনলোড দেন তাহলে উপরে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকে, কিছুক্ষণ লোড নেওয়ার পর একটু ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার এখানে লক করে রাখছি। আপনি চাইলে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। এইখানে কাস্টমাইজ করার জন্য আপনাকে সর্বপ্রথম এইখানে এই 4টা নেত্রীর বা নেতার ছবি পরিবর্তন করতে হবে। সেজন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। ওই 4টা নেতা বা নেত্রীর ছবি সর্বপ্রথম খুঁজে বের করে আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর নতুন একটা ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনার ফোনের গ্যালারি ওপেন হলে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে সার্কেলে বসিয়ে দিন বা শেপের ভিতর বসিয়ে দিন। এইভাবে এই 4টা লেয়ারও পরিবর্তন করে নেবেন। এবার আপনাকে এইখানে এই একটা লেয়ার পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং ছবিটি খুঁজে বের করে সর্বপ্রথম ডিলিট করে দিন। এবার নতুন একটা ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনাকে আবারও যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। এবার ছবিটি রিসাইজ করে এখানে বসিয়ে দিন। এবার আপনাকে এই ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে এসে আপনাকে সর্বপ্রথম সৌজন্য ছবিটি ডিলিট করে দিতে হবে এবং নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার ফ্রম গ্যালারি আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আরেকটি সৌজন্য ছবি সিলেক্ট করতে হবে। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। আপনাকে এই লেয়ারটা নিচে আনার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করে এটা ধীরে ধীরে নিচের দিকে আনুন। তাহলে লেয়ারটা একদম ব্যাকগ্রাউন্ডের
বা ব্যাকগ্রাউন্ড উপরে চলে আসবে এবং টেক্সটের নিচে চলে আসবে। আপনাকে এই সৌজন্য নামটা চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করে আবার পেন আইকন আসলে আপনার কিবোর্ড অপশন আসবে। এখানে আপনার সৌজন্য নামটা পরিবর্তন করে বা টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন এসে কালার অপশনে আসবেন। এখানে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে যে কোনো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে ডিজাইনগুলো দেখছেন সেই ডিজাইনগুলো প্রত্যেকটা লেয়ার আপনাকে হাইড করে দিতে হবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের লেয়ারগুলো হাইড করে দিচ্ছি। লেয়ারগুলো হাইড করা হয়ে গেলে আপনাকে এবার বাংলাদেশ জাতীয়বাদী দলের ডিজাইনগুলোর যে লেয়ারগুলো আছে ওইগুলো হাইড থাকবে, আপনাকে এবার আনহাইড করে দিতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে আপনি ডিজাইনগুলো হাইড করা থাকবে আনহাইড করে দিন। এবার আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলেই এখানে সৌজন্য ছবি বা অন্য কোনো ছবি পূর্বে যেভাবে দেখিয়েছি ওইভাবে অ্যাড করে নেবেন। আপনার ডিজাইনটি সর্বোপরি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য এইখানে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করে নেবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।